উজান রায়, ইন্টারন্যাশনাল ওমেন ট্রাফিকিং র্যাকেটের ওয়ান অফ দ্য মোস্ট নটোরিয়াস ক্রিমিনাল। বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। মাত্র 54 বছর বয়সে গতকাল শুক্রবার গভীর রাতে দিল্লির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে। মুকুলের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে প্রথমে জানান অভিনেতা মনোজ বাজপেয়ী। আর এই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া মায়ানগরীতে। সদ্যপ্রয়াত অভিনেতার বন্ধুরা সঙ্গে সঙ্গে পৌঁছে যান তার বাড়িতে। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল দেব। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র অনায়াস গতিবিধি ছিল তার। প্রথম সিনেমা দস্তকে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। আর এ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে জয় হো সিনেমায় মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক সমালোচকদের। হিন্দি ছাড়াও তার ঝুলিতে গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা সিনেমাও রয়েছে। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন মুকুল দেব। তালিকায় আওয়ারা, বচ্চন, সুলতান দা সাবিয়ার উল্লেখযোগ্য। আর এই সবকটি সিনেমাতেই নায়কের ভূমিকা অভিনয় করেছিলেন জিৎ। আপনার হাতে যে ফোনটা আছে তার মালিক আমি। নয়াদিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্ম মুকুল দেবের। বড় ভাই রাহুল দেবও জনপ্রিয় অভিনেতা। মুকুলের বাবা হরিদেব সেই সময়ের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে ছোট ছেলের প্রাথমিক পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। হরিদেব মুকুলকে আফগান সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি পুস্তু ও ফার্সি ভাষায় দক্ষ ছিলেন সদ্যপ্রয়াত এই অভিনেতা। এছাড়াও মুকুল ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমির একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটও ছিলেন। আপনি আমার কিচ্ছু চিনতে পারবেন না। চোরের বাচ্চা, আমি মাফিয়া মাস্টার। নাদিম হাসান, চ্যানেল আই। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing.